আসসালামু আলাইকুম, আমি ওবায়দুর রহমান এবং আপনারা দেখছেন জেবু লাইভ। আজকে আমরা চলে এসেছি আরেকটি অ্যান্ড্রয়েড টিভি বক্স নিয়ে কথা বলার জন্য। আগে যে দুটো প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ করেছিলাম, যারা আমার ভিডিওটি দেখেছিলেন, আমি এখানে আই বাটন দিয়ে দিচ্ছি। কম প্রাইসের মধ্যে একটু এফিসিয়েন্ট, একটু ফাস্ট এরকম একটি ডিভাইস দেখিয়েছিলাম। এটা মেনশন করেছিলাম যে হ্যাঁ, অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো কিছুটা গ্লিচি বা কিছুটা হয়তো বা আটকাচ্ছে বা হ্যাং করছে, কিন্তু আজকে আমরা কথা বলবো একটি পাওয়ারফুল অ্যান্ড্রয়েড টিভি বক্স ডিভাইস নিয়ে, যেটা হচ্ছে গুগল টিভি সার্টিফাইড, যার নাম হচ্ছে এমআই স্মার্ট টিভি বক্স এস, হুইচ ইজ সেকেন্ড জেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এই আজকের ভিডিও। শুরুতেই কথা বলছি আনবক্সিং নিয়ে। আনবক্সিং এ প্রথমে পাচ্ছেন সুন্দর এই স্মার্ট টিভি বক্সটিকে। যদিও এটি এফিসিয়েন্ট, যদিও এটি ফাস্ট, দুইটি ইউএসবি পোর্ট পাচ্ছেন না, শুধুমাত্র একটি ইউএসবি পোর্ট পাচ্ছেন, হয়তো বা যেহেতু এখানে গেমিং অপশন রয়েছে শুধুমাত্র গেম প্যাডের জন্য। কারণ আমি এটা মাউস এবং কিবোর্ড দিয়ে চালানোর চেষ্টা করেছি, যেটা নট দ্যাট মাচ এফিসিয়েন্ট। তো অন্য যেটা ডিভাইস ছাড়া এমআইটা হাইলি রেকমেন্ডেড টু ইউজ উইথ দ্য রিমোট। রিমোট ছাড়া আপনি ব্যাক করতে পারবেন না, এন্ট্রি করতে পারবেন না, অনেক কিছুই আপনাকে অনেক ধরনের হ্যাসেল পোহাতে হবে। তারপরে আমরা দেখতে পাবেন এখানে একটি এইচডিএমআই পোর্ট রয়েছে, যার মাধ্যমে আপনি মনিটরে কানেক্ট করবেন এবং আপনার মনিটর স্ক্রিন শেয়ারের মাধ্যমে বক্সটি চলবে আলটিমেটলি। তারপরে রয়েছে একটি অডিও পোর্ট, যার মাধ্যমে আপনি অডিও বা এভি যে কোনো ধরনের পোর্ট বা যে কোনো ধরনের কানেক্টিভিটি ডিভাইস কানেক্ট করতে পারবেন। এবং এর পাশেই রয়েছে একটি পাওয়ার পোর্ট। পাওয়ার কেবলটাও দেখতে পাচ্ছেন বক্সে রয়েছে অ্যাডাপ্টারের সাথে, যা আপনি পাওয়ার আপ করার জন্য ব্যবহার করতে পারবেন। এবং এইচডিএমআই টু এইচডিএমআই কেবলও বক্সে ইনক্লুডেড, যার মাধ্যমে এইচডিএমআই টু আপনার মনিটর বা টেলিভিশন কানেক্ট করবেন। এবং সাথে রয়েছে রিমোট, যা নিয়ে কথা বলছিলাম একটু আগেই। রিমোটটির বিল্ড কোয়ালিটি, রিমোট খুবই বেস্ট। দুইটি পেন্সিল ব্যাটারির মাধ্যমে কানেক্ট হবে। আনলাকিলি কোনো প্রকার ব্যাটারি বক্সে প্রোভাইড করেনি। সাথে রয়েছে আরেকটি ম্যানুয়াল। ম্যানুয়ালটিতে তেমন কোনো কিছুই নেই, আগে টিভি বক্সগুলোর মতোই কীভাবে কানেক্ট করবেন, কী কী পোর্ট ইউজ করবেন, অল দোজ থিংস এখানে মেনশন করা আছে। এখন শেয়ার করছি কিভাবে বক্সে কানেক্ট করবেন। বক্সটিতে আপনি প্রথমে এইচডিএমআই পোর্ট আপনার বক্সে একটি, অর্থাৎ টিভি বক্স এস সেকেন্ড জেনে একটি, এবং আরেকটি হচ্ছে মনিটর অথবা টেলিভিশন। দেন হচ্ছে পাওয়ার পোর্ট। পাওয়ার পোর্টের যে অ্যাডাপ্টারটি রয়েছে তার আগে মানে হচ্ছে একটি মাল্টিপ্লাগ বা আপনার যেখান থেকে পাওয়ার সোর্স বেরোচ্ছে সেখানে, এবং পাওয়ার পোর্টের যে পিনটি রয়েছে যা লাগাবেন আপনার টিভি বক্স এস সেকেন্ড জেনে। তো আলটিমেটলি বক্সটি ওপেন করলে দেখতে পাচ্ছেন বক্সটি খুবই ফাস্ট, অন্য সব চাইনিজ অ্যান্ড্রয়েড টিভি বক্সের চাইতে। যদিও সবই চাইনিজ প্রোডাক্ট, বাট ওগুলো লোকাল মার্কেটে আসে, বাট এটা গ্লোবালি আসে, তো এর মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স থাকবেই। তো আলটিমেটলি দেখতে পাচ্ছেন যে শাওমিটা খুবই এফিসিয়েন্ট। আমি চ্যানেলগুলো আপনাকে আর ম্যানুয়ালি ওপেন করে দেখাচ্ছি না, আগের ওই ভিডিওটা খুবই লেন্দি ছিল, যে আমি আবারও আই বাটনে দিয়ে দিচ্ছি আরেকটা, আপনারা চ্যানেল চেক করে দেখতে পারেন। সিমিলার, সব কিছুই সিমিলার একটা অ্যান্ড্রয়েড টিভি বক্সের মধ্যে। এবার এটা শাওমি হোক, এবার এটা হচ্ছে কিউ1 এটিভি হোক বা টিএক্স10 প্রো হোক বা যে কোনো ধরনের টিভি বক্সে হোক, আলটিমেটলি পারফরমেন্সে কিছুটা ঘাটতি থাকে, কিছুটা প্রসেসর ফাস্ট থাকে, কোনোটার অ্যান্ড্রয়েড ভার্সন ফাস্ট থাকে, কোনোটার মেমোরিজ ফাস্ট থাকে, অল দোজ থিংস। শাওমি টিভি বক্স এস এর স্পেসিফিকেশনটা বলে দিই। এতে রয়েছে অ্যান্ড্রয়েড 12.0, এবং যেটা হচ্ছে আপডেটেবল। যদি বক্স রিলেটেড কোনো প্রকার আপডেট আসে অ্যান্ড্রয়েডে, অবশ্যই শাওমি সেই আপডেটটা নিবে এবং অটোমেটিক্যালি আপডেট হবে। সাথে রয়েছে 2 GB 8 GB র্যাম রোম, এবং সাথে রয়েছে 4K আউটপুট সহ, এবং অবশ্যই আপনার মনিটর 4K হতে হবে, এটা 4K দেখতে পারবেন না। বক্স কেপেবল, মনিটর কেপেবল হলেই দেখতে পারবেন। এতে রয়েছে প্লে স্টোর। প্লে স্টোর থেকে আপনি ম্যানুয়ালি গেম ডাউনলোড করে নিতে পারবেন, বা অন্যান্য ধরনের যে কোনো ধরনের আর্কেড গেমগুলো রয়েছে এগুলো ইনস্টল করতে পারবেন, গেম প্যাডের মাধ্যমে খেলতে পারবেন। এবং সাথে রয়েছে টিভি চ্যানেলস, যেমন হচ্ছে হটস্টার, ডিজনি প্লাস, প্রাইম ভিডিও, টফি, চরকি, বায়োস্কোপ, আরও অনেক ধরনের অ্যাপ, অনেকগুলো মনেও পড়ছে না আমার, সব ধরনের টিভি চ্যানেল আপনি চালাতে পারবেন। তো আলটিমেটলি এই ভিডিওটা বানানোর একটাই পারপাস, আপনাদেরকে দুইটা বক্সের মধ্যে ডিফারেন্স দেখানো, যে আগেকার যেগুলো বাজেট ফ্রেন্ডলি ছিল ওইখানে আপনি যদি পারফরমেন্সের একটু ঘাটতি আপনার কাছে নট দ্যাট মাচ ইস্যু হয়, সেক্ষেত্রে এগুলো আপনার জন্য। যদি আপনার কাছে পারফরমেন্স ইজ দ্য বিগ ইস্যু, দেন ইউ হ্যাভ টু ইউজ এমআই টিভি বক্স এস সেকেন্ড জেন, যেটা পারফরমেন্স A1, যেটা টাচ করবেন খুবই বাটারি স্মুথলি চলবে। এবং হ্যাঁ, এটা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়, কিন্তু হ্যাঁ এর মধ্যে কোনো প্রকারের ল্যান্ড পোর্ট নেই, ল্যান্ড দিয়ে কানেক্ট করতে পারছেন না, ডিরেক্ট ইন্টারনেট কানেকশন হচ্ছে না, বাট ওয়াইফাইটা খুবই এফিসিয়েন্ট। এই হচ্ছে আমাদের এই আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে আমি এমআই টিভি বক্স সম্পর্কে একটু ধারণা দিয়ে আপনাদের উপকৃত করতে পেরেছি। করে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন যেই পোর্শনগুলো আমি মিস করে গিয়েছি, আপনারা এখানে জানতে পারেন, আমাকে কমেন্ট করলে আমি আপনাকে জানিয়ে দিব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সবার আগে আমার ভিডিও দেখতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, নতুন কোনো আইডিয়া নিয়ে। অতদিন পর্যন্ত ভালো থাকবেন এবং জেবু লাইফ। আল্লাহ হাফেজ।